অঙ্ক করে করে বুঝবা। দেখো, আমাকে চ্যাপ্টার 10 প্রথম অঙ্ক, তোমাকে সমীকরণটা দেয়া আছে এইভাবে: ডি স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি স্যার এক্সাম্পল 1। এস প্লাস 2y = 0। এটা সমাধান করো বলছো, তোমাকে বলছো এটা সমাধান করো, এটা সমাধান করো। তাহলে খেয়াল করো, ডি এর পাওয়ার কত আছে? 2। তার মানে আমার এখানে দুইটা মূল পাবো। ঠিক আছে, তাহলে এটা সমাধান করতে হবে, এটা সমাধান করতে হবে। আমি কি লিখবো? করি y = e⁻m এক্স, যেটা জিরো না, নট জিরো, এরকম দিব। এটার নাম দেই এক। অত হলো 1 নং এর সম্ভাব্য সমাধান। আমি বললাম আমি তার সমাধান বের করবো, আমি তার সমাধান কত জানি না, আমি তার সমাধান ধরলাম। সবসময় মনে থাকে যেন ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সমাধানটা সেটা আছে এক্সপোনেনশিয়াল আকারে। তাহলে আমি ধরলাম যে y e⁻m x হচ্ছে তার সমাধান। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমি y এর মান এখানে বসাবো, তাইলে ডি ওয়াই, এখানে তো ওয়াই আছে বসাই দিতে পারবো, কিন্তু এখানে ওয়াই এর মান বসাইতে গেলে ডি লাগবে। তাহলে ডি ওয়াই মানে হচ্ছে ওয়াই কে একবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে y = e⁻m x কে একবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে? m e⁻m x আসবে একবার ডেরিভেটিভ করলে। এইটাকে একবার y = e⁻mx, y = কে যদি ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট করি, তাহলে কত হবে? m e⁻mx। এটা ক্লিয়ার কিনা দেখ, ক্লিয়ার? আমার আরেকবার করার জন্য বলছে ডি স্কোয়ার আছে, তাহলে আমি পরের বার আবার করবো, লিখবো ডি স্কোয়ার বাই, আরেকবার যদি ডেরিভেটিভ করি তাহলে আবার কি আসবে? আবার আসবে, তাহলে m² e⁻mx আসবে কি আসবে না? জি স্যার। আর কিনা দেখ, এতটুকু ক্লিয়ার? জি স্যার। এখন এই মানগুলা তুমি এক রঙে বসো, এক রঙে বসালে কত আসবে? m² e⁻mx মাইনাস m e⁻mx প্লাস 2 e⁻mx = 0 আসে নাকি আসে না? স্যার অঙ্ক নাম্বারটা বলো স্যার এটা। এক ওয়ান নাম্বার, ওয়ান এক নাম্বার। এখন এখান থেকে তুমি 10। e⁻mx কমন নাও, তাহলে কত হবে? m² - 3m + 2 = 0। বুঝছি? এটা বুঝছি কিনা দেখ, এটা বুঝেছি। এখন খেয়াল করো, জি স্যার। দুইজনের গুণফল, এই যে দুইজনের গুণফল 0। আমি আগেই বলছি e⁻mx 0 হতে পারবে না, দুইজনের গুণফল 0, e⁻mx 0 না, তাহলে 0 কে? 0 কে হবে m² 3m + 2। -3m + 2 = 0। বুঝছি? জি স্যার। এই জি যে স্যার। এই রাশিটাকে বলা হয়, এটা একটা, ধরো ইকুয়াল 0 দিছি মানে একটা সমীকরণ, নাকি? ইকুয়াল 0 দিছি মানে সমীকরণ, তাহলে এইটার নাম হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। এটাকে লেখা হয় এ ই, এটাকে বলা হয় অক্সিলারি ইকুয়েশন। এটার নাম হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। আমার কথা বোঝা গেছে? তাহলে অক্সিলারি ইকুয়েশন বাংলায় যদি বলি তাহলে সহায়ক সমীকরণ। বাংলায় যদি বলি তাহলে কি বলবো? সহায়ক সহায়ক সমীকরণ। সমীকরণ। তাহলে সহায়ক সমীকরণ কিভাবে পাবো? আমার সমীকরণে সম্ভাব্য সমাধানের যে ডেরিভেটিভের মান বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে সহায়ক সমীকরণ। এখান থেকে মিডিল টার্ম করে আমি এম এর মান বের করবো। মিডিল টার্ম করলে কত হবে? m²-2m-m+2 = 0। তাহলে কত আসবে? এম কমন নাও, m-2, -1 কমন নাও, m-2 = 0। তাহলে কত থাকবে? m-2, m-1 = 0। তাহলে m এর মান কত পাচ্ছি? 2 আর 1 পাচ্ছি। জি। পাচ্ছি নাকি জি পাচ্ছি? স্যার। হ্যাঁ, জি স্যার। ওকে।
এখন খেয়াল করো, এম এর মান পাইছি, এম এর মান পাইলেই আমাদের কাজ শেষ। তাহলে এখন আমি লিখব নির্ণেয় সমাধান। আমি এম এর মান পেয়েছি, তার মানে কাজ শেষ। এখন হচ্ছে নির্ণেয় সমাধান। সমাধান ওয়াই সমান, ওই যে এখানে যে যে রাশিটাকে সমাধান করছিলাম, ওয়াই কে সমাধান করছিলাম না, ওইখানে এম এর মান জি বসাবো। তাহলে কত হবে? ই টু দি পাওয়ার এম এর মান কত? ওয়ান। ওয়ান মানে কত? ই টু দি পাওয়ার এক্স হবে। আরেকটা হবে কত? ই টু দি পাওয়ার টু এক্স। দুইটা যেহেতু, তাইলে মাঝখানে প্লাস দিব, একটার সাথে সি ওয়ান দিব, আরেকটার সাথে সি টু দিব। আমার কথা বোঝা গেছে কিনা দেখ। স্যার, আমি ধ্রুবক সমাধান, কি ওয়ান সি টু যা ইচ্ছা তা হতে পারবো, এ বি। হ্যাঁ, তুমি এ বি দিতে পারো, সি ওয়ান সি টু দিতে পারো, ধ্রুবক ইচ্ছামূলক তুমি দিতে পারো যে কোনো কিছু। তবে এখানে যা মান আসবে, এম এর মান যতটা আসবে, সেটাকে তুমি যোগাশ্রয় সমাবেশ লিনিয়ার কম্বিনেশন আকারে লিখবে। এম এর মান যেহেতু দুইটা আসছে, তাইলে আমি দিব সি ওয়ান ই টু দি পাওয়ার, আমার সূত্র কত, আমার সমাধান কত? ই টু দি পাওয়ার এম এক্স না? তাহলে ই টু দি পাওয়ার এম এক্স এ এম এর মান, এম এর মান একবার ওয়ান বসাবো আর একবার টু বসাবো। তাহলে একটা পাবো ই টু দি পাওয়ার এক্স, আরেকটা পাবো ই টু দি পাওয়ার টু এক্স। এটাই হচ্ছে জি আমাদের স্যার। সমাধান। এটাকে বলা হয় সাধারণ সমাধান। সেজন্য বইয়ে লেখা আছে জিএস। জিএস মানে হচ্ছে সাধারণ সমাধান। জেনারেল সলিউশন। জিএস মানে জেনারেল সলিউশন বা সাধারণ সমাধান। এখন দেখো, আমার এই যে এম এর মান পেয়েছি না, এম এর যে জি মান স্যার। পেয়েছি, সেটা তিন কন্ডিশন হতে পারে। এখানে এম এর মান কি? বাস্তব এবং ভিন্ন। বাস্তব এবং ভিন্ন পাইছি না? জি স্যার। তাহলে বাস্তব এবং ভিন্ন পাওয়ার লেখা নিয়মটা এরকম। এখন পরের অঙ্কটা করলে বুঝবা যে অন্য একটা পাইলে কি রকম হবে। পরের অঙ্কটাতে যাচ্ছি, ঠিক আছে? পরের অঙ্কটাতে যাই। জি জি স্যার। স্যার। ওকে। স্যার এখন পেজ একটা দেখাচ্ছে। ওকে, তাহলে পরের অঙ্কটা দেখো। এক্সাম্পল টু। টি স্কোয়ার পরের প্লাস অঙ্কটা বি দেখো, এক্সাম্পল টু। ইন্টু ওয়াই সমান জিরো দেখো কি দেয়া আছে। আমার দেয়া আছে টি স্কোয়ার প্লাস প্লাস বি মাইনাস সিক্স মাইনাস সিক্স ইন্টু ওয়াই ওয়াই সমান জিরো। ইকুয়াল জিরো। ওকে, এখন দেখো, আমরা আগের মতো ধরবো, এটার নাম দিব সমীকরণ এক। ঠিক আছে? তাহলে আমি কি লিখবো? ধরি y equal to e to the power mx which is not zero হলো এক নং এর সম্ভাব্য সমাধান। সম্ভাব্য সমাধান, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা কি বের করব? ডিওয়াই বের করব। ডিওয়াই মানে কত? এম ই টু দি পাওয়ার এম এক্স। আমার ডি স্কয়ার ওয়াই বের করা লাগবে। তাহলে কত হবে? এম স্কয়ার ই টু দি পাওয়ার এম এক্স। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখ। স্যার ক্লিয়ার? এম স্কোয়ার হবে। এম স্কয়ার ক্লিয়ার কিনা দেখ। তাহলে এক নং জি থেকে কি স্যার। পাই? ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়ে এম স্কয়ার প্লাস এম মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো পাওয়া যায়। জি স্যার। ওকে, তাহলে এখন আমি লিখবো কি? সহায়ক সমীকরণ, অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশনে কে হয়? এই যে এই দুজনের মধ্যে কে নিব টু বাই অক্সিলারি এম এক্স ইকুয়েশন?
ই টু দি এম পাওয়ার এম স্কোয়ার এক্স কে বাদ দিয়ে যা থাকবে তাহলে কত, এম যা স্কোয়ার থাকবে প্লাস এম প্লাস প্লাস মাইনাস এম এম মাইনাস মাইনাস টু জিরো। জিরো। এটাকে মিডিল টার্ম করবো, তাহলে এম স্কোয়ার প্লাস 3m মাইনাস 2m মাইনাস টু এম। মাইনাস 6 ইকুয়াল 0। বুঝেছি? তাহলে জি স্যার, এম এম কমন নাও, এম মাইনাস প্লাস থ্রি থ্রি আর টু। মাইনাস টু কমন নাও, এম প্লাস থ্রি। মহিমা আসেনি আজকে? হ্যাঁ, মহিমা নাইনি? স্যার আছে। রাত একটু আচ্ছা, ঘুমাইতে দেবো না। ওকে। ঘুমাইতেছে। তাহলে এম এর যে মান পেয়েছি, এম এর মানগুলা বাস্তব এবং ভিন্ন। বাস্তব এবং ভিন্ন হলে জেনারেল সলিউশন কি হবে? জিএস ওয়াই সমান কত হবে? C1 ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস C2 ই টু দি পাওয়ার 2x। বুঝেছি না বুঝিনি? বুঝেছি নাকি বুঝিনি? ক্লিয়ার? স্যার এটা একটু বুঝান, আমি বুঝছি না। দেখো এম এর মান পাইছি না? কয়টা পাইছি? দুইটা। এম এর মান দুইটা। পর্যন্ত তো বোঝা গেছে। এখন এই যে এম এর মান গুলা, তোমার সমীকরণ কি, তোমার সমাধান কি? তোমার সমাধান হচ্ছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স সমাধান। এখন তুমি এম এর মান বসাও, তাহলে কি পাবে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 3x একটা পাবা, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x। দুইটা সমাধান পাবে নাকি পাবে না? জি স্যার। তো ওই দুইটা সমাধানকে তুমি এইভাবে মিলাই লিখবা। প্রথম সমাধানের সাথে একটা ধ্রুবক, দ্বিতীয় সমাধানের সাথে একটা ধ্রুবক যোগ করে যোগাশ্রী সমাবেশ লিখবা, ঠিক আছে? তার মানে তুমি জি স্যার। লিখলা কত? y সমান C1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস C2 ই টু দি পাওয়ার 2x। এটা হচ্ছে আমার সমাধান। বুঝেছি না বুঝিনি? জি স্যার। ওকে। তাহলে বাস্তব সংখ্যা আসলে কিভাবে করতে হয় সেটা ক্লিয়ার হয়েছে? স্যার জটিল আসলে, জি, বলো। স্যার এখন জটিল আসলে আইডিয়া করতে হবে। ওইটা তাই বলতেছি মানে তো, ওইটা ওইটা বলতেছি, ওইটা পরে ওইটা পরে। আমি বলার আগে তুমি বললে হবে না, আমি জানি কি কি বলা লাগবে। ওকে, এখন দেখো, ধরো তোমার কাছে সমীকরণটা এরকম, টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 4y ইকুয়াল টু 0। তোমার কাছে এই সমীকরণটা থাকবে। ওকে, এখন দেখো এই সমীকরণটাকে টি মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই ইকুয়াল স্যার টু এটা কি 0। एग्जांपल 5? ইয়েস ইয়েস, এটাও লেখা যায় কিনা দেখো। লেখা যায়? জি স্যার। জি স্যার, y কমন নিয়ে। হ্যাঁ। না জি তাহলে না স্যার, প্রশ্নটা এইভাবে না থেকেও এইভাবে থাকতে পারে, উপরেরটা জি না স্যার। থেকে এইভাবেও থাকতে পারে। ওকে। এমন একটু হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ, তো যাই থাকুক, তোমাকে হোল স্কয়ার থাকলেও তুমি সাথে এটাতে নিয়ে ফেলবা, 1 নম্বরের মতো নিবা। তো আগের মতো কি লিখবো? ধরি তারা বইয়ে কিন্তু আর লিখেনি, কিন্তু তোমাকে লিখতে হবে এই কথাগুলো। তারা বইয়ে লিখেনি, কারণ বইয়ে প্রতিটা সময় যদি এটা লিখতে হইতো তাহলে এই বই হইতো 500 পেজের, তখন তুমি আর কিনতে না। কিন্তু সেজন্য তারা শর্ট করে দিছে। স্টুডেন্টরা কি করে, বইয়ে শর্ট করে দিছে, সেজন্য শর্ট করে লিখি, এটাতে মার্কস কমে যায়। তোমাকে ডিটেলস লিখতে হবে। তাহলে ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স, যেখানে এম এক্স কি 0 নয়, ঠিক আছে? হলো কি 1 নং এর কি সমাধান। সম্ভাব্য সমাধান। হ্যাঁ, সম্ভাব্য সমাধান, সম্ভাব্য সমাধান। তাহলে আমার কি করা লাগবে? দেখো আমার প্রশ্নে ডি আছে, ডি স্কয়ার আছে। তাহলে প্রথমে ডি ওয়াই বের করব। ডি ওয়াই মানে কত হবে? এম ইনটু দি পাওয়ার এম এক্স। এরপর বের করবো ডি স্কয়ার ওয়াই, তাহলে কত হবে? এম স্কয়ার ইনটু দি পাওয়ার এম এক্স হবে। জি স্যার।
ওকে, তাহলে এই মানটা যদি বসাই তাহলে অক্সিলারি ইকুয়েশন কত আসবে? আমার অক্সিলারি ইকুয়েশন কত আসবে? অক্সিলারি ইকুয়েশন কত আসবে? এই যে ডি স্কয়ারের বদলে এটা বসাবো, এম স্কোয়ার মাইনাস ডি এর বদলে কত বসাবো? এম বসাবো। এম, এম 4m প্লাস 4 = 0 লেখা যাবে। জিরো। এটা হচ্ছে অক্সিলারি জি ইকুয়েশন। স্যার। তাহলে জি এটাকে স্যার। আমরা m-2 হোল স্কয়ার সমান 0 দিলাম। তাহলে m-2 কে m-2 ইন্টু m-2 সমান 0 দিতে পারি, পারি। জি স্যার। তাহলে m এর মান কয়টা আসলো? দুইটা আসলো, দুইটা। সমান। প্লাস টু থ্রি। সমান দুইটা। ওকে, তুমি একটা লিখবা না, যেহেতু স্কয়ার আছে দুইটা লিখবা। আগের অঙ্কে জি দেখো, স্যার। মান যেগুলো এসেছিল সেগুলো কি ছিল? ভিন্ন। মান যেগুলো এসেছিল সেগুলো ছিল কি? ভিন্ন। এখন ভিন্ন জি না স্যার। হয়ে সমান আসছে। ভিন্ন না সেম হয়ে কি আসছে। আসছে? সমান সেম। আসছে। সমান আসলে তোমার সাধারণ সমাধান অর্থাৎ জিএস, জিএস হবে কি? y = c1 প্লাস c2x ইন্টু e⁻²x। তাহলে সমান থাকলে লেখার নিয়মটা একটু ভালো রকম দেখো কিভাবে লিখতে হয়। স্যার ওকে, এক নম্বরটার মধ্যে এক্স নাই। ইয়েস। তাহলে আমার তো লেখার নিয়ম কি ছিল? c1 e⁻x প্লাস c2, সরি, e⁻²x, c2 e⁻²x এরকম লিখতাম না? সমান না হইলে জি আমি স্যার। দুইটা বসাইতাম, কিন্তু সমান হইলে প্রথমটার সাথে দিব, পরেরটার সাথে একটা এক্স দিব। প্রথমটার সাথে c1 দিব, দ্বিতীয়টা c2 এর সাথে একটা এক্স। যদি আমার কাছে তিনটা সমান, মনে করো তোমার কাছে এম এর মান 3 আসতো, তাহলে ওয়াই সমান আমি দিতাম c1 প্লাস c2x প্লাস c3 থ্রি থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার। ইন্টু ই টু দি জি পাওয়ার স্যার। থ্রি এক্স, এটা দিতাম। আমার জি কথা স্যার। বুঝেছো? জি আমার স্যার। কথা বোঝা গেছে নাকি যায়নি? বুঝছি জি স্যার। স্যার। বোঝা গেছে? আমার কাছে যদি এম এর মান চারটা হতো, এম এর মান চারটা, ধরো 2 2 2 2 এরকম চারটা হতো, তাহলে জি স্যার, জিএস কি তখন তো হবে? স্যার c1 প্লাস c2x প্লাস জিএস c3x² প্লাস c3x³ ওয়াই সমান c1 প্লাস c2 ইন্টু এক্স প্লাস c3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি ফোর রিপোর্ট ইন্টু এক্স কিউব e⁻²x। তাহলে সমান থাকলে লেখার নিয়মটা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি স্যার। ক্লিয়ার স্যার। কারো কোনো অসুবিধা আছে? সমান থাকলে কিভাবে লিখতে হবে? না না স্যার। স্যার। ওকে, এখন খেয়াল করো, আমি তোমাকে এরকম একটা সমীকরণ দিলাম, d-5 এর 4³ y = 0 দিলাম। বললাম যে তোমাকে তাড়াতাড়ি বললাম এর যে জিএস লেখো। তাহলে জিএস কত হবে? ওয়াই সমান, যেহেতু কিউব আছে মান পাবো কয়টা? তিনটা, এবং তিনটে। এটা মানেই হবে 5। তাহলে কত হবে? c1 প্লাস c2x c2 প্লাস এক্স প্লাস c3 c3 এক্স স্কোয়ার স্যার, ইন্টু e⁻5x। বুঝেছি না বুঝিনি? জি স্যার, বুঝছি স্যার। তাহলে তোমাদের বইয়ে এক্সাম্পল 6 এর উত্তর কি হবে? কততে আছে? +3 3 হোল স্কোয়ার। কিউব, না স্কোয়ার, সরি স্কোয়ার, স্কোয়ার 0। তাহলে উত্তর কি হবে? y = c1 c1 c2 প্লাস x ই x টু পাওয়ার ইন্টু -3x -3x হবে নাকি হবে না? হবে। তাহলে আমরা প্রথম অঙ্কটাই বুঝলাম কি? প্রথম অঙ্কটাই বুঝলাম যে সমান না হলে কিভাবে লিখতে হয়। দ্বিতীয় স্টেপে এসে বুঝলাম সমান হলে কিভাবে লিখতে হয়। এই দুইটা টপিক ক্লিয়ার কিনা বলো? জি স্যার। জি স্যার। কারো ক্লিয়ার কোনো স্যার। অসুবিধা আছে এই দুটো টপিকে? কি না স্যার। না স্যার। এই দুই, ওকে।
তাহলে এখন আমরা যাচ্ছি কমপ্লেক্স নাম্বার হলে কি হবে সেটা বের করার জন্য। ওকে, তাহলে কমপ্লেক্স নাম্বারের জন্য কি হবে সেটা বের করতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এখন ধরো 4 নাম্বার অঙ্কটা সলভ করবো। 4 নাম্বার এক্সাম্পল 4, তোমাদের বইয়ের এক্সাম্পল 4। প্রশ্নে কি বলছে? বলছে যে ডি স্কোয়ার থ্রি প্লাস স্কোয়ার প্লাস 60 প্লাস 25 প্লাস 25 ওয়াই সমান ওয়াই 0। ইকুয়াল 0। আমি এটা নাম দিলাম আগের মতো লিখবো। এক্সাম্পল 4। ধরি y equal to e to the power mx, which is not 0, হলো 1 নং এর সম্ভাব্য সমাধান। তাহলে কি বের করা লাগবে? dy বের করা লাগবে, m into the power mx। এরপরে কি বের করা লাগবে? d স্কয়ার y সমান কত? ওয়াই m স্কয়ার into the এম power স্কোয়ার mx। বুঝছি? তাহলে আমি জি দিব স্যার। 1 নং এর এই বা কি, এই কি এর নাম কি? সহায়ক সমীকরণ। এই বা এর নাম কি? সহায়ক সমীকরণ। কত? সহায়ক সমীকরণ কত? এম স্যার স্কোয়ার এম প্লাস এম স্কোয়ার প্লাস এম সিক্স সিক্স এম এম প্লাস 25 ইকুয়াল 0। 0। বুঝছি? এখন এটাকে তুমি মিডিল টার্ম করতে পারবা না। তাহলে মিডিল টার্ম করতে না পারলে আমরা দ্বিঘাত সূত্রে যে সূত্রটা জানি, এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এর সূত্রটা কি জানা আছে? জি স্যার, এক্স ইকুয়াল জি টু স্যার, এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস বি বি এক্স প্লাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস করেছি। পড়েছি, এটা জানা আছে না? এটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমি কি দিব? আমি দিব এম সমান, নিচে হচ্ছে 2a। এ মানে কত? এম স্কয়ার সহ কত? 1। বুঝছি না বুঝি নাই? এরপরে জি উপরে স্যার। হচ্ছে মাইনাস বি। মাইনাস বি মানে কত? -6 মাইনাস প্লাস 6 মাইনাস রুট ওভার 6 স্কোয়ার বি স্কয়ার মানে 36, 6 স্কয়ার মাইনাস 4 4 সি। 25 ফোর এস পি। এস সি এর মানে বুঝেছি 25। না জি বুঝিনি? স্যার। তাহলে এম সমান কত হবে? 2 -6 প্লাস মাইনাস 4 25 100, 100 থেকে 36 গেলে -64 64 সমান -6 প্লাস মাইনাস 8i/2 লেখা যায়? জি স্যার। রুট ওভার 64 মানে 8। হ্যাঁ, 2 দিয়ে কাটা দাও, -3 প্লাস -4i। এতটুকু ক্লিয়ার কিনা দেখ, এতটুকু ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি কি দিব? নির্ণেয় কি? সাধারণ সমাধান। y সমান c1 e টু দি পাওয়ার, আমার সমাধান কি ছিল? mx না? y কত? mx ছিল না? m এর মান বসাবো কত? -3 প্লাস 4i ইন্টু এক্স প্লাস c2 e টু দি পাওয়ার -3 -4i ইন্টু এক্স। এতটুকু ক্লিয়ার কিনা দেখ, জি স্যার। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। বুঝেছি? এতটুকু ক্লিয়ার? জি ওকে, স্যার। তাহলে y সমান c1, বইয়েরটা দেখার দরকার নাই তোমরা, বইয়েরটা দেখার দরকার নাই। ই টু দি পাওয়ার -3x ইন্টু ই টু দি পাওয়ার 4ix লেখা যাবে জি স্যার। ই টু দি পাওয়ার -3x ইন্টু ই টু দি পাওয়ার -4ix লেখা যাবে কিনা? জি স্যার।
এটা কি বুঝেছো না বুঝো নাই? সূচকের পাওয়ার থাকলে যোগ আকারে থাকলে গুণ আকারে লেখা যায়, জানা আছে না? জি স্যার। ওকে, তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস 3x কমন নাও, তাহলে c1 e টু দি পাওয়ার I 4x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস I 4x লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। ওকে, এখন দেখো কমপ্লেক্স নাম্বার যখন পড়ছিলাম, ফান্ডামেন্টাল যখন পড়ছিলাম, e টু দি পাওয়ার ix মানে কত? cos x প্লাস I sin x, এটা মাথায় থাকতে হবে। e টু দি পাওয়ার মাইনাস ix সমান হচ্ছে cos x মাইনাস I sin x। এই দুইটা সূত্র তোমার জানা থাকতে হবে। তাহলে এখানে এইগুলো বসাই, e টু দি পাওয়ার, স্যার উত্তর এই জায়গায় রাখলে হবে না স্যার? বাকি আছে কথা কম, c1 এটার জন্য কি লেখা যাবে? cos 4x প্লাস I sin 4x লেখা যায় কিনা দেখো। এই দেখো, ই টু দি পাওয়ার আইএক্স এর জন্য কত? cos x প্লাস I sin x। আমার আইএক্স না হয়ে কত হচ্ছে? I 4x। তাহলে কত হবে? cos 4x প্লাস I sin 4x। ক্লিয়ার? দেখো, আমার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার যখন আইএক্স থাকে তখন আমি লিখি cos x প্লাস I sin x। ওকে, এখন আমার কাছে আছে I 4x, তাহলে কত লিখবো? জি cos স্যার, বুঝছি স্যার। 4x এক্স এর জায়গায় প্লাস 4x হইছে। I sin 4x লেখা যাবে নাকি যাবে না? প্লাস জি স্যার। c2 কত দিব? cos 4x মাইনাস জি স্যার। I sin 4x sin লেখা 4x। বুঝছি না বুঝি নাই? বুঝছি। বুঝছি স্যার। e টু দি পাওয়ার মাইনাস 3x কমন যাবে। এখন দেখো, এখানেও cos x আছে, এখানেও cos 4x আছে, কমন নাও। তাহলে কত? c1 প্লাস c2 ইন্টু cos 4x লেখা যাবে নাকি যাবে না? দেখো, c1 দিয়ে cos 4x কে গুণ দিলাম, c2 দিয়ে cos 4x কে গুণ দিলাম, তাহলে cos 4x কমন নিলে কত? c1 প্লাস c2 লেখা যাবে নাকি যাবে না? বুঝছি। আচ্ছা, বুঝতে পারছি। শুরু করি। টি ওয়ান দিয়ে সবাইকে আমি পুরো ডিটেলস করাচ্ছি, পরে তোমরা শর্ট করবা, সমস্যা নাই। আমি দিলাম কত? c1 cos 4x প্লাস c1 I sin 4x গুণ দিলাম, প্লাস c2 cos 4x মাইনাস c2 I sin x লেখা যাবে নাকি যাবে না? যাবে। পরে শর্ট করার আগে ডিটেলস বুঝো। এই যে এখানে cos 4x আছে, এখানে cos 4x আছে, কমন নাও। তাহলে কত হবে? c1 c2 cos 4x প্লাস, এখন এখানে c1 I আছে, এখানে c2 I আছে, তাহলে c1 মাইনাস c2 I sin 4x লেখা যাবে নাকি যাবে না? তাহলে y ইকুয়াল টু 3x। এই যে c1 c2 হচ্ছে ধ্রুবক, এটাকে নতুন নাম দিলাম a cos 4x। c1 মাইনাস c2 I কে নাম দিলাম b sin 4x লেখা যাবে। যেখানে c1, এখানে c1 প্লাস c2 সমান
আর C1 মাইনাস C2 I সমান P। এতটুকু ক্লিয়ার কিনা রে? বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে, এখন বইয়ে এই পুরা কতটা লাইন দেখো, বইয়ের এই পুরা লাইন গুলা বাদ দিয়ে সে একসাথে লিখে দিয়েছে। বইয়ে এই পুরা লাইন গুলা বাদ দিয়ে একসাথে লিখেছে, সেটাও বুঝাই দিই। তোমাদের যখন সময় কম থাকবে তোমরা তখন মানে শর্ট করেই করবা। আমাদের উত্তর কত আসছিল? আমাদের ই এর মান কত আসছে, এম এর মান কত আসছিল? -3 + 4i। আর একটা আসছিল -3 - 4i। প্লাস মাইনাস আসছিল না? তাহলে শর্ট করে যখন জেনারেল সলিউশন ওয়াই সমান, দেখো এই যে এইটা, এইটা ই এর পাওয়ার হিসেবে বসবে। সামনে যেটা রিয়েল কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট ই এর পাওয়ার হিসেবে বসবে। ওকে, আর জি স্যার। ইনভার্স সেটা সাইন কস হিসেবে বসবে। ইনভার্সের পার্ট সাইন পার্টের মধ্যে কি আছে, 4 আছে। তাইলে সাইন 4x এটা দিব প্লাস পি সাইন 4x। এটা হচ্ছে শর্ট। আমার কথা স্যার বুঝেছো? আর শর্ট লেখলে স্যার মার্ক কাটবে নাকি? এখন এক্সামিনার টু এক্সামিনার বেরি করে, কারণ অনেক অঙ্কে এই ধরনের অঙ্কে পুরো ডিটেলস লিখতে হয়। যে অঙ্কে আরো কাজ আছে সেখানে শর্ট করে লিখে দিতে পারো। কথা বোঝা গেছে? জি স্যার। বুঝছো? হ্যাঁ, তাহলে কমপ্লেক্স নাম্বার থাকলে কিভাবে লিখতে হয় সেটা বোঝা গেছে। বাস্তব সংখ্যাটা স্যার e⁻ এর সামনে লিখবো, তারপরে cos x। কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট সেটা ই এর পাওয়ার হিসেবে বসবে, ইমাজিনারি পার্টটা যাবে সাইন কজ হিসেবে। ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ক্লিয়ার? তার বা তার কমপ্লেক্সের আরেকটা অঙ্ক বুঝাইলে ভালো হবে। ওকে ওকে, আরেকটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কমপ্লেক্সে যদি আমরা আরেকটা বুঝতে চাই, তাহলে সাপোজ ধরো যে 15 নম্বরটা, নাকি এর আগে কিছু করাবো? তার দেখে দেখে ইম্পর্টেন্ট ভালো আমরা একটা তাইলে। হ্যাঁ হ্যাঁ, 15 নম্বর 2019-এ আসছে। পনেরো জি নম্বরটা স্যার, এটা দেখো। দেখতে পারেন। তাহলে 15 নম্বরটা দেখো। 15 নম্বর আমাকে দিচ্ছে কত? টি টু দি m পাওয়ার to 4 the power 4 plus 4 into y 10। +4, সরি, +4 ওয়াই ইকুয়াল 0। এটা দিচ্ছে, এটার নাম দিলাম n। তাহলে আমি কি করব? সরি, y ইকুয়াল টু e⁻ mx, যেটা 0 না। 1 নং এর সম্ভাব্য সমাধান। আমি ধরলাম যে এটা 0। তাহলে কত, কয়বার ডেবিট করা লাগবে সেটা পার বিন ওয়াই 4 বার। সমান e⁻mx ডি স্কয়ার ওয়াই সমান কত হবে? এম স্কয়ার m স্কয়ার। ডি কিউব ওয়াই এম কিউব e⁻mx ডি 4 ওয়াই সমান 10⁴ e⁻mx। তাহলে আমি এখন কি দিব? অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশনে কি হবে? এটা ডি এর মান বসাবো, m ডি to এর the মান power 4 plus 4। m⁴ প্লাস 4 ইকুয়াল 0। এটা বুঝছি? জি স্যার। ওকে, তাহলে এম স্কোয়ারের স্কোয়ার +2² মাইনাস মাইনাস আই হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আই স্কোয়ার মানে কত? -1।
তাহলে -1। -1 আর এই -1 +1 হয়ে যাবে, বুঝেছি? জি স্যার। বুঝেছি। তাহলে এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, m স্কয়ার প্লাস 2i m স্কয়ার মাইনাস 2i ইকুয়াল 0 বলা যাবে। জি স্যার। তাহলে অতএব m স্কয়ার প্লাস 2i সমান 0। তাহলে m স্কয়ার সমান কত? -2i। m সমান কি হবে? প্লাস মাইনাস -2i এর, বুঝছি, রুট ওভার। এতটুকু বুঝছি। হ্যাঁ, এখন দেখো, এটা ইন্টারমিডিয়েট লেভেলের অঙ্ক। -2i এর রুট করতে চাই, তাহলে আমি কি করলাম? 1 -2i -1 দেয়া যায় কিনা দেখ, এটা দেয়া যায়। জি স্যার। এই 1 আর -1 কাটা গেলে তো আগেরটাই থাকবে, ঠিক না? জি স্যার। তাহলে 1 মাইনাস স্কোয়ার মাইনাস ইন্টু টু বি প্লাস আই বি আই প্লাস আই স্কয়ার দেয়া যায় কিনা দেখো। এই যে -1 এর বদলে আমি আই স্কয়ার দিলাম, আর 2i কে আমি লিখলাম 2 × 1 × i। বুঝেছি, বুঝেছি। তাহলে জি স্যার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র, তাহলে 1 - i এর হোল স্কয়ারের কি হবে? রুট স্কয়ার। তাহলে কত আসবে? প্লাস দুটো করে মাইনাস কাটা। 1 - i আসবে নাকি আসবে না? স্যার উঠে বলবে বুঝেছি। কাটা। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে দ্বিতীয় অংশ, এই যে এখন এই সেম আগের মত, m স্কয়ার মাইনাস 2i ইকুয়াল 0। তাহলে m স্কয়ার ইকুয়াল টু কত? 2i। m সমান কত? প্লাস মাইনাস 2i এর বর্গমূল। m সমান প্লাস মাইনাস 1 প্লাস 2i মাইনাস 1 এর বর্গমূল। তাহলে কত হবে? m ইকুয়াল টু কত হবে? 1 প্লাস প্লাস। i এর হোল স্কয়ার, এর সাথে লিখে দিচ্ছি, বুঝে যাচ্ছে? জি। আসবে? জি স্যার। ওকে, তাহলে দেখো মান কি কি আসতেছে। মান আসবে টোটাল 4টা। কিভাবে? দেখো, তাহলে m সমান +1 প্লাস মাইনাস i প্লাস মাইনাস i -1 প্লাস মাইনাস i আসে কিনা দেখো, এটা বুঝছি কিনা দেখো। দেখো মান আসে টোটাল 4টা। কি কি? 1 প্লাস i, 1 মাইনাস i, -1 প্লাস i, -1 মাইনাস i। 4টা মান আসে না? জি তাহলে স্যার। 1 এর সাথে একবার প্লাস আই আসে আর একবার মাইনাস আই আসে, তাহলে কি 1 প্লাস মাইনাস আই বলতে পারি। এরপরে দেখ, -1 এর সাথে প্লাস আই আসে আর একবার মাইনাস আই আসে, তাহলে -1 এর সাথে প্লাস মাইনাস আই দিতে পারি কিনা? পারি। জি স্যার। জি স্যার। এতটুকু বুঝেছি কিনা দেখো। বুঝেছি। এখন জি স্যার। দেখো, আমার কাছে জেনারেল সলিউশন লেখা নিয়ম কি, জিএস লেখা নিয়ম কি? ওয়াই ইকুয়াল রিয়েল পার্টের সাথে ই এর পাওয়ার, রিয়েল পার্টের সাথে ই এর পাওয়ার এক্স। বুঝছো এক্স। না বুঝো নাই? জি স্যার। ওকে। আর জি। ইমাজিনারি পার্টের জন্য কি আসবে? ইমাজিনারি পার্টের জন্য cos x, কজ এক্স x আর x সাইন এক্স। প্লাস বি সাইন এক্স। সাইন এক্স। আসবে নাকি আসবে না? তাহলে প্রথমটার জন্য এটা লেখা হয়েছে, এটা বুঝেছো কিনা দেখো। এখন দ্বিতীয়টার জন্য লেখো, দ্বিতীয়টায় রিয়েল পার্ট কত? -1। তাহলে ই টু দি পাওয়ার -1 দাও।
ইমাজিনারি মানে পার্টের জন্য cos x আর sin x দিব। তাহলে এখানে যেহেতু a আর b দিয়ে দিয়েছি, এখন দিব কত, c cos x প্লাস d জি sin x। বুঝছি না বুঝি নাই? জি বুঝেছি। ও ডি ব্যবহার করবো না, কারণ প্রশ্নে তো ডি একটা আছে, ডি ফোর আছে না। ডি ব্যবহার না করে আমি এটা ই দিয়ে দিই। ডি ব্যবহার না করে আমি এটা কি দিলাম, ই দিয়ে দিই। আমার কথা বুঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি স্যার। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ক্লিয়ার এই স্যার। হচ্ছে আমার উত্তর। তাহলে একাধিক কমপ্লেক্স নাম্বার থাকলে কিভাবে উত্তর লিখতে হয় সেটা কি ক্লিয়ার হয়েছে? জি ওকে, তাহলে স্যার আজকে আমরা কি চারটা কি মানের বিষয়, হ্যাঁ চারটা মান যে বলে স্যার এম এর। হ্যাঁ, চারটা মান তো লিখলাম। এই যে প্লাস মাইনাস আই এর জন্য, প্লাস জি মাইনাস স্যার। আই এর জন্য সাইন কস, আবার এইটার জন্য এই যে মাইনাস ওয়ান এর জন্য, এই দুইটার জন্য আবার এই যে সাইন কস। চারটা মান চলে এসেছে। জি স্যার। এই যে আগের অঙ্কটা একটু খেয়াল করো, আগের লম্বা অঙ্কটা খেয়াল করো, আগের লম্বা অঙ্কটা খেয়াল করো। এই যে দেখো কত ছিল, দুইটা মান, -3 +-4i। এই যে +-4i এর জন্য আমরা কি করেছি দেখো, এই পুরাটা কাজ করে আমি কি পাইছি, এটা a cos 4x b sin 4x পেয়েছি। তার মানে এই +-4i এর জন্য সাইন কস, আর রিয়েল পার্টের জন্য e⁻³ পেয়েছি। তো সেম একই রকম তোমার কাছে কত, 1 ± i আছে, তাহলে এটার জন্য কি পাবো, e⁻x, তারপরে কত হবে, a cos x প্লাস b বি sin x। সাইন বুঝেছি। এরপরে কত, -1 ± i, এর জন্য কত পাবো, e⁻⁻x, তারপরে c cos x প্লাস e sin x। এক্স। বুঝেছি। চারজনের জন্য তো স্যার পেয়ে গেলাম এটা। স্যার এম এর এটাই মান প্লাস মানে √3i আসলে এটার জন্য জিএস মান কত, এম এর মান কত আসছে, +-√3i +-√3i। √3i এর জন্য জিএস ওকে, এর মান এখন দেখো এখানে রিয়েল পার্ট কত, 0। তাহলে 0। জি কি হবে, জিএস ওয়াই সমান e⁻0 × x, কারণ রিয়েল পার্ট ই এর সাথে বসবে। ওকে, জি স্যার। a cos 3x √3x প্লাস b sin √3x। কোনো কিছুর পাওয়ার 0 হলে কত হয়, 1 হয়, তাহলে এটা আর লেখার দরকার নাই, তাহলে হবে কত, a এটাই আর কি। √3x প্লাস b sin √3x। শেষ। আর জি কারো স্যার। কোনো প্রশ্ন আছে কিনা? জি স্যার। জি স্যার ঠিক আছে। কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি বুঝেছো? জি স্যার। 16 নম্বরটা, 16 নম্বরটা 2015-তে আসছে, এটা পারবা না, করে দিব। আর দেখতে দেখি তো। প্লাস মাইনাস ওয়ান প্লাস পারবা, মাইনাস টু আসছে। জি পারা স্যার। যাবে। স্যার পারা যাবে এটা? জি স্যার পারবো। ওকে, তারপরে 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা পারবা কিনা। এম এর মান √2 - দুইটার জন্য একটা জি স্যার। পারবা, জি স্যার করতে পারবো এটা। স্যার পারবা নাকি, পারা যাবে। জি জি স্যার। স্যার। 10 তারপর হচ্ছে 16।
এই চ্যাপ্টারে বাকি আছে হচ্ছে 21 আর 23, এই ধরনের অঙ্ক পরে করাবো। ওকে, এই জি জি স্যার। স্যার। চ্যাপ্টার শেষ। পরের চ্যাপ্টারে যাও, 11 এতে কিছু সূত্র আছে, এগুলা একটু দেখবে আসবা, পরের ক্লাসে আমরা এগুলা করব। জি স্যার। সূত্র কিছু পেয়েছো 335 পৃষ্ঠায়? জি পেয়েছো? স্যার। এইগুলা তোমরা দেখবা, আগামী ক্লাসে এগুলো আমরা সলভ করব, ঠিক আছে? ওকে। স্যার 11। হ্যাঁ, 11 এতে। স্যার ঠিক কত আছে, পৃষ্ঠা বলছেন? স্যার কত তিনশো পৃষ্ঠা? সাতান্ন পেজ 375। 57, 57। জি স্যার, জি পাইছি স্যার। স্যার। 1 - 11A। b টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ, 1 হ্যাঁ, হ্যাঁ, সমান হ্যাঁ, 1 হ্যাঁ। প্লাস d প্লাস d ওয়ান স্কয়ার। মাইনাস ডি এর পাওয়ার মাইনাস ওয়ান, 1 প্লাস ডি এর পাওয়ার মাইনাস ওয়ান, 1 - ডি এর পাওয়ার -2, +-2 এরকম যাবে। বুঝেছি? বহুপদী হ্যাঁ, রেসিপ্রোকাল প্রস্তাব। এইগুলো একটু মেমোরাইজ করে রাখবো, আগামী ক্লাসে এগুলো করবো। দেখো, 10A থেকে শুরু করে 11A, B, C, D, E, এইগুলা থেকে একটা প্রশ্ন থাকবে। আমি আমি তোমাদের বলে দেই, ট্রাজেক্টরিটা ভালো রকম পড়বা। ট্রাজেক্টরির দরকার হইলে ভিডিওগুলো আবার দেখবা। ট্রাজেক্টরি অনেকেই ক্লাস মিস করেছো, এখান থেকে একটা 10 মার্কসের প্রশ্ন থাকবে। মডেলিং করা হয়েছে, মডেলিং থেকে 10 মার্কসের প্রশ্ন থাকবে। অলরেডি আমরা 50 মার্কসের পড়াশোনা করে ফেলছি, এখন তোমরা ওইটার প্রিপারেশন ঠিকঠাক মতো নিতে থাকো। মডেলিংটা ভালো রকম শেষ করো, ট্রাজেক্টরিটা শেষ করো, বাকিগুলো পরে এই দুইটা শেষ করলে 20 মার্কস হয়ে যাবে। আর এখন যেগুলা 10 স্যার, থেকে স্যার করতেছি, কোনটা এখানে কোনটা কারো বলছেন? কোনটা? ট্রাজেক্টরি। ট্রাজেক্টরি আর মডেলিং ইন বায়োলজি, এই দুইটা থেকে মডেলিং। 20 মার্কস নিশ্চিত আসবে। জি স্যার। ওকে, আমি শুধু এখন বৃষ্টির কাছে যেতে চাচ্ছি। বৃষ্টি, আছো না নাই? জি স্যার, আছে স্যার। তুমি আগের গুলা তো অ্যাটেন্ড করো নাই, ভিডিও গুলা দেখবা, না পারলে পরে আমি এগুলো বুঝাই দিব। আপাতত এই পড়াটা থেকে শুরু করো, তোমার টেনশন করার কিছু নাই। এখান থেকে শুরু করলে যা পড়া আছে সেটা আমি ঠিকঠাক মতো বুঝাই দিলে তুমি বুঝতে পারলে হয়ে যাবে। ওকে। স্যার ট্রাজেক্টরি থেকে শুরু করছি স্যার, আগের গুলা স্যার যদি বুঝি না আপনাকে বলবো। ওকে, ওকে, তাহলে আজকে এতটুকুই থাকলো। সোমবারে তোমাদের ক্লাস। ওকে। জি Yes. স্যার। ওকে, আজকে স্যার অফ। সোমবারে কি স্যার? স্যার সোমবারে কি ইয়াতে ক্লাস থাকবে স্যার? কি? স্যার কলেজে সোমবারে ক্লাস স্যার। থাকবে? হ্যাঁ, আমি এখন চাচ্ছি তোমাদের টানা ক্লাস নিব। কালকে সাথে খালি নিতে পারতেছি না, কালকে কলেজে একটা ঝামেলা আছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে আমার 9টায়। নাহলে আচ্ছা কালকেও স্যার। ক্লাস নিতাম। আপাতত সোমবারে ক্লাস টেস্ট করো, এরপরে বুধবারে নিব, মঙ্গলবারে নিব, বুধবার অফ থাকবে, বৃহস্পতিবারে নিব, শুক্রবার নিব, টানা ক্লাস নিব তোমাদের। ওকে। জি জি স্যার। স্যার। জি। শেষ ঠিক হয়ে আছে, গেছে স্যার। তাহলে আজকে এতটুকুই থাকলো। জি স্যার। ওকে। আদাব স্যার। আদাব, আদাব। নমস্কার স্যার। নমস্কার। আদাব স্যার। আদাব।